স্টুডেন্ট হোক বা টিচার হোক, অনেক সময় নারীরা অনেক রকম অবহেলার শিকার হয়। কিন্তু আসলে তারা কি ছাত্রদের অধিকারের কথা বলে? তারা তাদের একটা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে। কাদের হাতে হচ্ছে তাদের ক্ষমতাটা দিবে, তার সাথে অবশ্যই থাকবে একটা নতুন ক্যাম্পাস গড়ার। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবন আবারও নতুন প্রাণ ফিরে পাচ্ছে। একসময়ে আন্দোলন সংগ্রামের কেন্দ্রস্থল হিসাবে খ্যাত এই ভবনটি অনেক বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। তবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আংশিক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজের ফলে শিক্ষার্থীদের চোখে ভবনটি আবারও আলোকিত হয়ে উঠেছে। হাসিনা সরকারের আমলে ঢাবিতে ছিল ছাত্রলীগের দাপট, ছিল না পড়াশোনার পরিবেশ। জোর করেই রাজনীতির মঞ্চে নামানো হতো সাধারণ শিক্ষার্থীদের। সেই পরিবেশ এখন না থাকলেও ভয় কাটেনি সাধারণ শিক্ষার্থীদের। ডাকসু নির্বাচন থেকে আমরা এটা আশা করি যে আমাদের নারীদের বিশেষ করে কোনো ডিপার্টমেন্ট থেকে আমরা দেখি বা কোনো বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেই আমরা অনেক সময় দেখি যে স্টুডেন্ট হোক বা টিচার হোক, অনেক সময় নারীরা অনেক রকম অবহেলার শিকার হয়। বিশেষ করে যারা হলে থাকে বা যাতায়াত করতেছে, অনেক রকম অসুবিধার শিকার হয় আসলে। তো আমাদের প্রত্যাশা থাকবে নারীদের এই সমস্যাগুলোকে একদম ব্যক্তি পর্যায় থেকে একজন করে হলেও সবগুলোকে চিহ্নিত করে এবং এগুলোর আমরা সঠিক সুষ্ঠু একটা ব্যবস্থা চাই। দেখুন, এতদিন ধরে আমরা দেখেছি বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠনের সাথে ছাত্র নামটা জড়িত রয়েছে, অর্থাৎ ছাত্রলীগ বলেন, এখন ছাত্রলীগ তো নেই, ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র দল। কিন্তু আসলে তারা কি ছাত্রদের অধিকারের কথা বলে? তারা তাদের একটা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে। তো শিক্ষার্থীরা এমন একটা সংগঠনকে চায়, এমন একটা শিক্ষার্থীকে তারা নির্বাচিত করতে চায় ডাকসুতে, যারা আসলে ছাত্রদের কথা বলে, ছাত্রদের প্রতিনিধি হয়ে উঠবে। তো আমরা শিক্ষার্থীর এমন একজনকেই চাই যারা আসলে বিভিন্ন দলের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে না, তারা শিক্ষার্থীদের কথা বলবে, শিক্ষার্থীদের স্বর হয়ে উঠবে। একমাত্র কেয়ামত ছাড়া যেন একটা ফিক্সড ডেটে হচ্ছে ডাকসু হয় প্রত্যেক বছর, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কোনো অবকাঠামো থেকে শুরু করে মানগত গুণগত উন্নয়নের জন্য ডাকসু অবশ্যই দরকার এবং আশা করবো এটা অব্যাহত থাকবে ধারাটা। শিক্ষার্থীরা কাদের হাতে হচ্ছে তাদের ক্ষমতাটা দিবে, সেটা তো তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অধিকার এখন দিয়েছে, যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন, আশা করতেছি যে তারা যোগ্য প্রার্থীকেই বেছে নিবে। তাদের চাওয়া ক্যাম্পাসের পরিবেশটা যেন শিক্ষা বান্ধব থাকে। ডাকসু নির্বাচন কখনো সামনাসামনি দেখার সুযোগ হয় নাই বা এর ইতিবাচক নেতিবাচক দিক এগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই। তবে প্রত্যাশা তো অবশ্যই থাকবে একটা নতুন ক্যাম্পাস গড়ার এবং যে ক্যাম্পাসে আসলে আমরা চেয়েছিলাম, এই যে জুলাই বিপ্লব হয়ে গেল, যে স্বাধীনতাটা আমরা চেয়েছি, কথায় আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা কঠিন। তো প্রত্যাশা এটাই যে এই স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি। এখন যে হলে পরিবেশ বিরাজ করতেছে, রাজনীতি নাই, সবাই খুব ভালোভাবে সব কিছু মেনটেন করতেছে, পড়াশোনা করতে পারছে, আবাসনের সংকট নাই, খুব ভালোভাবে মেনটেন করতে পারছে। এবং আমরা দেখি যে ক্যান্টিনগুলোতে খাবারের মান আগে যেরকমভাবে একটা দল টাকা নিয়ে সেটা মেনটেন করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে ক্যান্টিনের খাবারের মান অনেক উন্নত হয়েছে। সো সেক্ষেত্রে আমি মনে করি যে ডাকসুতে একটা রাজনৈতিক মতাদর্শের বাইরে স্বতন্ত্রভাবে যদি আসে, আমরা সেটা কামনা করি। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার জন্য রাজনৈতিক দলগুলো যারা আছে, এদের পাশাপাশি এই ডাকসুর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি যারা আছে, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার নিয়ে বেশি ভাববে। ডাকসু প্রার্থীরা বলছেন সাধারণ শিক্ষার্থীদের জন্যই তারা কাজ করবেন। আমার প্রত্যাশা থাকবে প্রত্যেকটা হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে যারা নন রেসিডেন্ট স্টুডেন্ট আছে, যারা বৈধ শিক্ষার্থী, তারা এখনও হলে থাকতে পারছে না বা নিজেরা সেফ ফিল করছে না বা থাকছে না, যেই সব প্রবলেমের কারণে থাকছে না, তাদের সেই প্রবলেমগুলো সমাধান হয়ে তারপর তারা যাতে হলে থাকতে পারে। বিশেষ করে আমার বিজয়গাদার হলে যারা শিক্ষার্থী আছে নন রেসিডেন্ট, তাদের জন্য আমি এই জিনিসটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তাছাড়া আমাদের হলগুলোতে, বিশেষ করে আমার হলে, বিজয়গাদর হলে খাবারের মান খুবই খারাপ। এটা আমাদের সবার অভিযোগ, আমার একদম প্রথম বর্ষ থেকে অভিযোগ, খাবারের মান খুবই খারাপ। এটা আসলে খেয়ে বেঁচে থাকা যায় না, তারপর আমরা বেঁচে আছি, এটা শুকরিয়া। আসলে এই জায়গাটাতে আমি কয়েকটা প্রবলেম ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। ফলে সাংস্কৃতিক কার্যকলাপ এবং সাংস্কৃতিক সংগঠনগুলোতে যেন কোনো লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠন তাদের প্রভাব বিস্তার না করতে পারে, সেটা থাকবে আমার প্রধান এজেন্ডা। আমি ব্যক্তিগতভাবে একজন নির্দলীয় অরাজনৈতিক একজন ব্যক্তি, সংস্কৃতিমনা কার্যক্রমের জন্যই আমি চাচ্ছি যে এই পোস্টটিতে আমাকে সবাই ভোট দিক। কত বাধা বিপত্তির মধ্যেও কিন্তু
আমরা এই দমনপীড়নের যে পরিবেশ সেটার মধ্যে কিন্তু আমরা সোচ্চার ছিলাম, শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। আমরা এই প্রতিরোধ পর্ষদ থেকে যারা নির্বাচন করছি, আমি আপনাদেরকে এই আশ্বাস দিতে পারি, আমরা নির্বাচিত হই বা না হই, সামনের দিনে আমরা শিক্ষার্থীদের এই দাবিগুলি নিয়ে সোচ্চার থাকবো। শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করতে, সংগঠিত করতে আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব। 1990 সালের পর টানা 28 বছর কোনো নির্বাচন হয়নি। সবশেষ ডাকসু নির্বাচন হয় 2019 সালের 11 মার্চ। এবার 2025 সালের নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ ফিরেছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।